মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে তিনি এগুলো বলেন। তিনি বলেন, ইন্না ইদ্দাতা শুরি ইনদাল্লাহি হুসনা আশারা, যে আল্লাহ তাআলার গণনায় পৃথিবীতে যে শাহরুম ফি কিতাবুল্লাহ, যে আল্লাহ তাআলার মাস সমূহের গণনায় আল্লাহ তাআলা যে মাস গণনা করেন, তার গণনার মধ্যে, তার মাসের গণনার মধ্যে, তার কিতাবের মধ্যে, তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন যে মাস সমূহের গণনায় 12টি মাস রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, মানুষের জন্য দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয় সেই দিন থেকে নিয়ে আল্লাহ তাআলা তার মাসসমূহের গণনায় তার কিতাবের মধ্যে তিনি 12টি মাসের নাম উল্লেখ করেছেন। একথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তিনি বলেছেন, মিনা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা খুব মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। যে মাসগুলোতে মানুষের সাথে বিরোধে লিপ্ত হওয়া হারাম, যে মাসগুলোতে খুন খারাপি করা হারাম, মানুষের সাথে ঝগড়াতে লিপ্ত হওয়া হারাম, মানুষ মানুষের উপরে অত্যাচার করতে পারবে না, সেই 4টি মাসকে আল্লাহ তাআলা তিনি মর্যাদা দিয়ে বলেছেন। অন্য আয়াতে বলা এরকম দেখা যায় যে 4টি মাসের মধ্যে তিনি নাম উল্লেখ করে বলেছেন, মুহররম মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস, রজব মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস, জিলকদ মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস, জিলহজ মাস হচ্ছে এই 4টি হারাম মাস। এই মাসগুলোতে কেউ কোনোদিন যুদ্ধ বিগ্রহ করতে পারবে না, মানুষের উপরে অত্যাচার করতে পারবে না। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা এইভাবে তিনি বলেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত দিন ধর্ম। মাসের একটা গুরুত্ব রয়েছে। অনেক মসজিদে দেখবেন 12 চাঁদের ফজিলতের খুতবার বই মসজিদের ইমামগণ তাদের মিম্বারের উপরে রেখে দিয়েছে যে 12 চাঁদের খুতবা দিতে হবে, মুহররম মাসে কি খুতবা, তারপরের মাসের কি খুতবা, এরকম 12টি মাসে তারা খুতবা দেয়। মাসের বর্ণনায় আল্লাহ তাআলার কাছে মাসের মর্যাদা রয়েছে, মুহররম মাসের মর্যাদা রয়েছে।